যদি দেখা যায় দেশ স্বাধীন হইবার ৭৫ বছর হয়ে গেছে, আর এই ৭৫ বছরের মধ্যে যদি মুসলমানের উপরে কোনো তকমা উঠাই না, মুসলমানের ফিটে যদি শিল লাগাই, তো একমাত্র সবচেয়ে বেশি শাসন করছে কংগ্রেসে, আর এই কংগ্রেসে লাগাইছে। আমরা অত বড় বিপদ দিয়ে আপনি ভোট দিয়া গৌহাটি যেতাম, আর হনো যেতাম, হেনতে তো কইতাম, আর বাড়িতে গেলে উঠানো বই যেতাম। এক মানুষে যখন ভোট দিব, দেবার বাদে উঠানো বারিন্দা দুবইয়া মেঘে পৃথিবীর হইতে শুকাইব, ঘুরিয়ে আইব। এই মানুষ তার বাড়িতে যে এমপিরে বাড়িলে হওয়ার বাদে সুসাইড ছাড়ার কোনো রাস্তা নাই তার। তোর আমি হাবিজ সাহেবের অনুরোধ করি, আর আপনি আমি আজকে আপনারা কইয়া যাই আর যে আপনি জিততে পারতেন না, এখানে আপনার জিত হইতো নাই, মানুষে ভোট দিব আপনারে লাখ পর্যন্ত হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। যাই মিজোরাম গিয়া 1 সিট পাইছে মাত্র কংগ্রেস, মৌলানা বদরুদ্দিন আড়াইশনি। ভারতবর্ষের ফার্স্টার মধ্যে স্টেটের মধ্যে ভোট হইল, এটা মৌলানা বদরুদ্দিন আজমলে আড়াইশনি। এর লাগিয়া বুঝার দরকার আছে। আপনারা অনুরোধ করে কইয়ার যে এইটিও ভোট দেন, কারণ এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যে সময় 2016 বাদে ঘুম থেকে উঠিয়া পাইতাম গাড়ি চিন্তাই করে নিতে কি, ঘুম থেকে উঠিয়া পাইতাম রেপ করে লইছুন, রেপ কেস থানায় থানায় হইতো, উগ্রপন্থী মানুষ উঠে নিতে কি, সুবারির খাবার জঙ্গল গেলে বিকালে মা বাবা এখান মানুষ উঠে নিতে গিয়া। আজকে এইগুলা জিনিস বন্ধ হয়েছে। হাইলাকান্দিতে আমি চ্যালেঞ্জ করি কইয়ার, আমার এরিয়া চুরির ডাকাতি পর্যন্ত কিচ্ছু নাই, পুরা বন্ধ। একদম আমি 24 আওয়ার চাইয়া রাখি যে কোনো মানুষে ফাউল করেনি, কোনো মানুষে উল্টাপাল্টা করেনি। এর লাগিয়া আমি এই মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণের হইয়ার আপনারা দয়া করিয়া এই দল ভোট দেন, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের হাত শক্ত করেন। আমরা মাত খেয়ে মারতো না, মৌলানা বদরুদ্দিন আজমলের পার্টি ছাড়া কোনো মানুষে মারতো না। আমরা মসজিদ ভাঙ্গিব, আমরা মাদ্রাসা ভাঙ্গিব, কেউ গিয়ে মারতো না। একমাত্র মাতিলে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব মাতইন, তান এমএলএ হলে মাতইন, আর তান পার্টির যে জিতিব ওকে ওকে দিল্লিতে মাতিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের এই গরুয়া অতি জরুরি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার আলী আহমদ ভাই, আমার জামাল ভাই, আমার নজরুল, উপস্থিতি কেন সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমি কেন মাতিছ বহু সুন্দর সুন্দর মাত মাতিছ, যেটা বড় বড় স্টেজে উঠে যেটা মাত মাতন মানছে ওলা মাত মাতে, যদিও আমরা ছোট সভা হয়। আমরা একটা উদ্দেশ্য হইল গিয়া যে আমরা সামনে যে নির্বাচন হয়েছে বহুত গুরুত্বপূর্ণ নির্বাচন, আর ও নির্বাচন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি আলকাপুর ভোট দিয়েছেন, ওটা দেখাইয়া দিতাম, আমরা দেখাইয়া দিতাম। ইনশাল্লাহ আপনারা আমার রাত্রে 12টায় ডাকিলে পাইন, যে কোনো সময় কাজল লাগি পাইন। আমি এখান মনের একটা উদ্দেশ্য আমার একটা মনে আইছে যে পারুল চৌধুরী এরকম পাইবা, জেলা রাধেশ্যাম বিশ্বাস এক সময় রাধেশ্যাম বিশ্বাস এমপি থাকার বাদে আমরা মসজিদও কুয়াগু ফুরকির ঘাট বিভিন্ন ধরনের বেজান মানুষে দেখছি, এক মাত মারতে পারতা লেইতে পারতা, মাতিয়া খাম পাইছেন, বেজান খাম করিয়া দিছেন, সোলার লাইট মসজিদের সামনে, ভালো লাগছে। এই 5 বছর একমাত্র কংগ্রেসে আমরা ভোট নিয়া উত্তর করিমগঞ্জ আর দক্ষিণ করিমগঞ্জ 2 জায়গা থেকে নিয়া দেখা গেছে 62-63 হাজার ভোট নিয়ে 1 লাখ কত ভোটে নিয়া আমরা 17-18 হাজার ভোটে আমরা রাতের সামনে হারাই দিছি। এইবার আমরা সবাই মিলিয়ে ওলা ভোট দিতাম যে আমরা ক্যান্ডিডেট যে কোনো মুহূর্তে এখানে বার করতাম, কারণ এখান তো দরকার বহুত বছর পরে এটা জেনারেল সিট হয়েছে, আর এই সিট যদি আমরা হাত থেকে যাই এই সিটে তো দুঃখর কথা। এখন যেটা মানছে কিছু মানছে মাতিতরা কংগ্রেসের মাত, ইনশাল্লাহ ঈদর 10 দিনের ভিতরে সব মানুষ ঘুরিয়ে দেখা থাকবা, সব মানুষ ঘুরিয়ে দেওয়া থাকবে। মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, মানুষে জানেন যে কোন জায়গায় ভোট দিবার দরকার। আমরা হাবিজ সাহেবরা খারাপ মানুষ বুঝেন না, অত বয়স্ক মানুষ তাই, অত বয়স হয়েছে, এখন এই সময় নাই তাই ঠান্ডে পাওয়া যাইতো না, আমরা টাইম মতো পাইতাম না কি, তাহলে এই মানুষের এই যে লোকে মানুষের সব কিছু সম্পর্ক থাকে। তান গেছে 10 জন মানুষকে 10 রকম যেহেতু কথা হইবা, আজকে মিডিয়ার সামনে তাই এখান মাতিলেই চল রাগ করিয়া, কালকে ফিশারম্যান সম্প্রদায়ের সামনে আরো খান মাতি এইটা আরো রাগ করছেন, সবার মনে দুঃখ। ওলা যে সময় তাই জিতে গেলে মানুষ বারবার কিসিম মানুষ যায় না, আমি এমএলএ আমার কাছেও যাই বহু সময়, রাজনীতির মালাও আছে জুতাও আছে, 10 খান মালা দিলে 3 খান জুতা দিয়া দিন মানুষ। এটা আমি না, এটা এখানে মহাত্মা গান্ধীর সময় থেকে চলে, মানুষের নেতা মানায় মানুষে পালায়। এলাকে আমার মাত হইল এইবার আমরা সবে মিলিয়া আমরা সিটকু কিলা বার করতাম, আমার বয়স হইয়া আল্লাহর বয়স হইয়া, তাহলে আমার শর্মিন্দা করতে না, কারণ আমি বড় বড় জায়গায় জায়গায় মাতি, সব মানুষে জানেন যে নিজাম চৌধুরী এরিয়ার মানুষের নিজাম চৌধুরীর কথায় ভোট দেয়, নিজাম চৌধুরীর বালা পাইন, এটার একটা প্রমাণ হইতো যে নিজাম চৌধুরীর বালা পাইন। আজকে আমরা যখন আসামর
14টা সিটের মধ্যে আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বলছেন আমরা 3টা সিটও খালি বাকি 11টা তোমরা সাহায্য করবো যদি তোমরা কংগ্রেস হও। আজকে তোমরা দেখি ও 3 সিটও লড়াই আর বিকল্প শিলচর খালি সার্টিফিকেট নিত বেটা এখন পর্যন্ত সার্টিফিকেট দিবার খালি বারসার খরচে সার্টিফিকেট ওখান নিত কিন্তু বুটোর মাত নাই। বুটোর মাঠ সব করিমগঞ্জ আসনো, বুটোর মাঠ হইল কি নোয়াগাঁও, বুটোর মাঠ ধুবড়ি, আর কোনো জায়গাত নাই। ফার তুলে মাটি নাই তোমরা। এর লাগে আমি আমার কংগ্রেসে ভাই তোরে কই ভাই আইন মানুষে মানতরা না এই দেশ বদলিব তোমরা কথায় বদলিতে নয়। দেশও যেদিন মানুষ অটোমেটিক বদলিবা মানুষ বদলি যাইবা কেউ বদলানি লাগতো নাই। এই সময় আবার আইসে না, এই সময় আবার বাদে খেয়ে কইয়া বলে কংগ্রেস আইও বিজেপি বাদ দেও ওটা বাদ দেও ওটা বাদ দেও। আমরা বিজেপি রে বাদও বিজেপি আমরা লাগিয়া জেলা কংগ্রেস যতক্ষণ বাদ বিজেপি আরো বেশি বাদ আমরা লাগে 2 গুণ বাদ। কারণ এই দেশের যদি দেখা যায় দেশ স্বাধীন হইবার 75 বছর হয়ে গেছে আর এই 75 বছরের মধ্যে যদি মুসলমানের উপরে কোনো তকমা উঠাই না মুসলমানের ফিটে যদি শিল লাগাই তো একমাত্র সবচেয়ে বেশি শাসন করছে কংগ্রেসে আর এই কংগ্রেসে লাগাইছে। আজকে হাফিজ সাহেবরে গৌহাটিতে গিয়া হেদায়তপুর তার বুটোর নাম লাগাই গৌহাটি থেকে অনুরোধ লইছে। আমরা অত বড় বিপদ হয়ে আপনি বুট দিয়া গৌহাটি যেতাম আর হনো যেতাম হেনতে তো কইতাম আর বাড়িতে গেলে উঠানো বই যেতাম। এক মানুষে যখন বুট দিব দেবার বাদে উঠানো বাড়িতে দুবইয়া মেঘে বিদিবার হইতে হুকাইব ঘুরিয়ে আইব এই মানুষ তার বাড়িতে যে এমপিরে বাড়িলে হওয়ার বাদে সুসাইড ছাড়ার কোনো রাস্তা নাই তার, কারণ হেও ভোট দিয়ে বানাইছে। এর লাগে আমি প্রত্যেকজনকে অনুরোধ করবো, আমি হাফিজ সাহেবের অনুরোধ করি আর আপনি আমি আজকে আপনারা কইয়া যাই আর যে আপনি জিততে পারতে নাই এখানে আপনার জিত হইতো নাই মানুষের ভোট দিব আপনারে লাখ পর্যন্ত হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। আজকে কমলাক্ষ যে পুরকাইশ হয়ে গেছে আজকে আপনার দলের 11 জন এখানে ক্যান্ডিডেট আসলা 10 জন কেন 10 জন আপনার বিরুদ্ধে এক্স মিনিস্টার আবু সালে নিজামুদ্দিন আমরা দলে আইসুন। আপনি দেখবা ভোটের আগে এর লাগে আপনারা কষ্ট দিতাম চাই না। আপনি হয়তো কইবা মনে হয় নিজামুদ্দিন আমার লগে কোনো ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, আপনি পলিটিক্সও আবার কারণেও আমি মাতিয়ার পলিটিক্সও আবার কারণে মাতিয়ার আপনারা যথেষ্ট সম্মান দিয়ে আইসি। এর লাগে আমার মাতুই লগিয়া আমরা সিটটা হারাইবার আপনি বিজেপি আপনারে ব্যবহার করবো করি আমরা সিট হারাইব আমরা উন্নতি করবা। এর লাগে আমি অনুরোধ করি আর আপনি বাদ দেন আর এই বয়সের খালাইতে লাগে না, যথেষ্ট সম্মান আছে আপনার, আপনি অসম্মানী মানুষ না সম্মানী মানুষ। এখানে আমরা মানুষ একজন যে মানুষ মানুষে পাইতাম খালি রাস্তাঘাট যে লাগিয়ে মেলে বানাই না কালকেও গাছ থেকে বাড়িয়ে খমর ভাঙিল গরিবের টাকা 2000-1000 লাগিয়ে যাইব এগুলো বাড়িতে যদি খালি ঘুরি হয় আপনারে পায় না তখন কি হইব। এর লাগে আমি তো এমএলএ গিরি করি সকাল থেকে গাঁয়ে গাঁয়ে আটিয়ার দেখে যে মানুষের সালোর একটা টিনও বেলা রয়েছে না, একদম চণ্ডীপুর থেকে বাঁশবাড়ি থেকে গোয়ালিবার থেকে লইয়া বজন্তীপুর পর্যন্ত বটর বাজার পর্যন্ত এক লাইনে মারিয়া গেছে। সব থেকে ফাত্তর হয়েছে কিন্তু বড় বড় ফাত্তর পড়িয়া সব মানুষের অবস্থা খারাপ। আমি 500 মানুষের লিস্ট এখন পর্যন্ত উঠেই আনছি আজকে দিনের ভিত্তি আটিয়া। আমরা এইসব জিনিস যদি আপনার সাহায্য করতে পারেন এইসব জিনিস পারেন না বেকারিতে বাঁচবা না, এটার দরকার নাই। রাজনীতি হইল কি রাজার নীতি ফাইতায় পাঠিয়া দিতে বাড়িতে দিতে না। কিছু মানুষ আছেন হাফিজ সাহেব আইসন হাফিজ সাহেবের ভোট দিতাম এরা আদৌ কিচ্ছু জানে না আজকে এই ডিবর কথা কইতরা এই ডিবর 3 বিধায়ক হইলে কংগ্রেসের এটা স্লোগান মৌলানা বদরুদ্দিন আজমলে আড়াইছে যাই মিজোরাম গিয়া 1 সিট পাইছে মাত্র কংগ্রেস মৌলানা বদরুদ্দিন আজমলে আড়াইছনি। ভারতবর্ষের 5টার মধ্যে স্টেটের মধ্যে ভোট হইলো এটা মৌলানা বদরুদ্দিন আজমলে আড়াইছনি। এর লাগে বুঝার দরকার আছে। আপনারা অনুরোধ করে কইয়ার যে এই ডিবর ভোট দেন, কারণ এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যে সময় 2016 বাদে ঘুম থেকে উঠিয়া পাইতাম গাড়ি চিন্তাই করে নিতে কি ঘুম থেকে উঠিয়া পাইতাম রেপ করে লইছুন রেপ কেস থানায় হইতো উগ্রপন্থী মানুষ উঠে নিতে কি সুবারির খাবার জঙ্গল গেলে বিকালে মা বাবা এখান মানুষ উঠে নিতে গিয়া আজকে এইগুলা জিনিস বন্ধ হয়েছে। হাইলাকান্দিতে আমি চ্যালেঞ্জ করি কইয়ার আমার এরিয়া চুরির ডাকাতি পর্যন্ত কিচ্ছু নাই, পুরা বন্ধ। একদম আমি 24 আওয়ার চাইয়া রাখি যে কোনো মানুষে ভাউল করেনি কোনো মানুষের উল্টাপাল্টা করেনি। এর লাগিয়া আমি এই মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণের হইয়ার আপনারা দয়া করিয়া এই দল ভোট দেন, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের হাত শক্ত করেন। আমরা মাত খেয়ে মারতো না, মৌলানা বদরুদ্দিন আজমলের পার্টি ছাড়া কোনো মানুষে মারতো না। আমরা মসজিদ ভাঙ্গিব আমরা মাদ্রাসা ভাঙ্গিব কেউ গিয়ে মারতো না। একমাত্র মাতিলে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব মাতইন তান এমএলএ হলে মাতইন আর তান পার্টির যে জিতিব ওকে দিল্লিতে মাতিব। কারণ হইল গিয়া এটা রিগার্ডিং আমি দেখাই দিয়ে সিদ্দিক আহমদ সাহেব যে বড়লাম দাঙ্গা আসলো গিয়া দোকান মাতিলে ঘুরিয়ে গিয়ে পাইছেন দিসপুরে তার মন্ত্রিত্ব গেছে গিয়া এটা ফাউরিলাম অত জলদি ফাউরিবার কথা নেই। আজকে 48 লাখ মহিলার
যে জীবন লইয়া যে খেলা হইল ডিউটি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব কেস করে এগুলা বন্ধ করছেন। আজকে আমরা মা বোন লইয়া গরো ছেলে সন্তানে মা স্বামীয়ে বোন লাগিয়ে চিন্তা করছেন, মায়ে কুয়ার লাগিয়ে চিন্তা করছেন। আজকে এইগুলা চিন্তা দূর খেয়ে করছে। আমরা উপরে কিতা বিপদ গেছে কিনি? কংগ্রেসের খেয়ে নেতৃত্ব দিত। আসামক কংগ্রেস খেয়ে আছে, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ কংগ্রেস করেননি, করলে আমরা দেখাও। হাইলাকান্দি যদি কংগ্রেস ভবনের যদি 51 জন যদি হিন্দু নিয়ে বইতে পারতো, আমি আজকে মিডিয়ার মাধ্যমে হইলাম রিজাইন দিয়া কংগ্রেসের জয়েন করবো গিয়া। আর না এগুলা কংগ্রেস করা বন্ধ করো। আজকে যে 11 ক্যান্ডিডেট খানো গেলা তোমরা, 11 ক্যান্ডিডেট 11 বাই দিকে চল, কিছু ইডিওর লোকে আসুন, কিছু বিজেপি কোটা, কিছু উল্টা সব। এর লাগে আমি বিনীত অনুরোধ করি, আর এইগুলা করিয়া সিট হারাইও না, এইগুলা দলালি পুরা বিলকুল বন্ধ করো, করিয়া মানুষের অশান্তি, মানুষের বিপদে করিও না। আজকে একদম বাইরে স্টেট, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, যত জায়গা আছে, ডিমাপুর, সব জায়গার মানুষের আমি বিনীত অনুরোধ করে এই জোর উপরে আপনারা ভুল করবা না। মৌলানা বদরুদ্দিন আজমলের দলে ভোট দিবা। ওটাও বক্তব্য দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।